ইরানের হামলায় শত শত ইসরায়েলি আহত ও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মানুষ এমনকি বাংকারে আশ্রয় নিয়েও নিরাপদ থাকতে পারছে না। অভিযোগ করা হয়েছে যে ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে এবং হাসপাতালগুলোতে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করেছে। ইসরায়েল ঘুরে আসা ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং জানিয়েছেন যে সরকার যেসব জায়গাকে নিরাপদ বলছে সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় সাইরেন বাজার আগেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, গত 10 দিনে ইসরায়েলে 2339 জন আহত হয়েছেন। ইরান বর্তমানে ক্লাস্টার বা গুচ্ছ বোমা নিক্ষেপ শুরু করেছে, যা ইসরায়েলের বিভিন্ন শহরে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে ইয়াহুদ, অর ইয়াহুদা, হোলন এবং বাত ইয়াম শহরে এই অস্ত্রের আঘাত বেশি দেখা যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে জেরুজালেমের ঐতিহাসিক পশ্চিমা প্রাচীর বা ওয়েস্টার্ন ওয়াল থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লেখা হাজার হাজার প্রার্থনাপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সাধারণত বড় উৎসবের আগে এগুলো সরানো হয়, কিন্তু যুদ্ধের কারণে ধর্মীয় রীতি ভেঙে আগেই এই কাজ শুরু হয়েছে। সংগৃহীত প্রার্থনাপত্রগুলো মাউন্ট অফ অলিভসে সমাহিত করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ এখন আর কেবল সামরিক ময়দানে সীমাবদ্ধ নেই, বরং এটি ইসরায়েলিদের দৈনন্দিন এবং ধর্মীয় জীবনেও গভীর ভীতি ও অনিশ্চয়তা তৈরি করেছে। নতুন নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।